একজন ভাই আছেন যিনি বাহির হইছেন একটা মার্কানিয়া ফুটবল মার্কানিয়া তিনি বাহির হইছেন। আমরা দেখছি গতকাল থেকে মানুষেরা গ্যাস সিলিন্ডারের সাথে ওনার ছবি অ্যাটাচ করে বলতেছে যে সিলিন্ডারে ভোট চাই, সিলিন্ডারে ভোট চাই। লোকেরা বলতেছে এর মানে উনি সাতকে শত শত কোটি টাকা এলপিজি গ্যাসে দুর্নীতি করে এই বিষয়টি সমাজের সামনে চলে এসেছে। উনি মুখ দেখাতে পারছেন না, কিন্তু তারপরেও তিনি মানুষের কাছে যান, তিনি তার দুর্নীতির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, যেটা প্রতিষ্ঠিত সত্য তিনি দুর্নীতি করেছেন। যিনি নির্বাচনের আগেই দুর্নীতি করতে শুরু করে দিয়েছেন, নির্বাচনের পরে এদেশের মানুষের অধিকার তিনি কিভাবে রক্ষা করবেন, এদেশের মানুষের নিরাপত্তা তিনি কিভাবে নিশ্চিত করবেন। আমরা আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আগামী নির্বাচনের পরে আপনারা জানেন কোন দল সরকার গঠন করবে, কোন জোট সরকার গঠন করবে আপনারা জানেন? বলেন তো, কারা সরকার গঠন করবে? বিএনপি সরকার গঠন করবে। এক সময় মনে করা হতো বিএনপির বিরুদ্ধে যে আরেকটা জোট আছে এরা হয়তো 70-80টা সিট পেয়ে যাবে, কিন্তু এখন বাংলাদেশে যারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন এবং মানুষকে নিয়ে যারা মাথা ঘামাচ্ছেন, তারা বলতে শুরু করেছেন যে 50-এর ভিতরে হিসাব শেষ, এদের হিসাব 50 আসনের ভিতরেই শেষ। তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা যে জোটে আছি, বিএনপি যে জোট আছে, বিএনপি জোট সরকার গঠন করবে। এই জোট থেকে, এই সরকার থেকে কিছু পেতে হলে, কিছু আনতে হলে এই জোটের প্রার্থী যিনি হবেন তাকে নির্বাচিত করা আমাদের দায়িত্ব। আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল কলেজ, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের মন্দির গির্জা, আমাদের অবকাঠামো সবকিছুর ক্ষেত্রে উন্নয়ন করতে হলে এমন মানুষকে আমাদের নির্বাচিত করতে হবে। ওলা মানুষের ভোট দেওয়া লাগবো যে হেন কাছ থেকে আনতে পারেন। এখন তাইন গেলাও ভয়লা ভাতারি হতে হেন যে আরেকজন যেই না হেন ভাতারি হতে গেছেন, ই রাস্তা তো ই রাস্তার উল্টা রাস্তা তাইন ধরছেন, তান দ্বারা আনা সম্ভব আছে নি, এক জোড়াও সম্ভব নাই। কইবা হুনাইরা গফ হুনাইরা, আমি অনেক কইছি তাইন গফ হুনাইরা যে এক সময় কইতা 33 মিনিটের ফোন আলাপ তারেক জিয়ার সাথে, বিএনপি যারা এখন আপনারা জানবা এটা কইতা 33 মিনিটের ফোন আলাপ আছে, সবকিছু বলা যাবে না। 33 মিনিটের ফোন আলাপ কিতা এখন বলা যাইতো না, এখানে রেকর্ড দেও না, এখন দেও না। 33 মিনিট ফোন আলাপ কিতা করলাই রে ভাই, কিতা তারেক রহমান লগে? আমরা তো জানি তোমার কাছে তারেক রহমানের নম্বরও নাই, আমরা জানি তোমার কাছে তারেক দেখাইলাও বার করিয়া তারেক রহমান নম্বরটা তারেক রহমানের 33 মিনিটের ফলাফল হইলো তাইন দল থেকে বহিষ্কার দল থেকে বহিষ্কার। এখন গফকিতা হুনাইরা জানেন নি, আমি যদি এমপি হইতাম পারে তে তারেক রহমান সাহেবের লগে আমার যোগাযোগ আছে, আমি মন্ত্রী হয়ে যাবো, বুঝলি? দুকা দিতে 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 যত মাত মাতিছেন সব মাত মানুষের কাছে মিছা প্রমাণিত হইছে, যা মাতিছেন সব মিছা প্রমাণিত হইছে, দলের বিরোধিতা করছেন। আমরা জকিগঞ্জ একজন মেয়র সাহেব আসলা, তাই মেয়র নির্বাচিত হয়েছেন, ওইয়া 3.5 বছর পরিমাণ তাই চেয়ারও আসলা, দলের বিরোধিতা করার কারণে বহিষ্কার করছিল। আজ পর্যন্ত দলের নিয়ে হারাইছে না। আপনারা নাম চিন্তা পারেন, নাম হইতে পারে না তো? আচ্ছা, আরেকজন চেয়ারম্যান সাহেব এখনো চেয়ারম্যান আসেন, আগর মেয়াদেও চেয়ারম্যান আসলাম, দলের বিরোধিতা করিয়া চেয়ারম্যান হয়েছিলাম, 7-8 বছর হয়ে গেছে, দলে বহিষ্কার করছেন, চেয়ারম্যান আছেন, কিন্তু দলে এই পর্যন্ত নিছে না। এই বিএনপির যে নেতারে দলে বহিষ্কার করছে 30 বছর পর্যন্ত তাই আশা হয় না জানি বিএনপি তানে গছিব। এখন বিএনপির সুদিন এই নির্বাচনকে সামনে লাইয়া যেন বিএনপির বুড়ি আঙ্গুল দেখাইছেন, আবার তানতে বিএনপি নিবগে আর তারেক জিয়া তানে মাথায় লিব, ওখান তাই আশা কররা দুকাবাজি বহুত করছেন ভাই সাহেব, বহুত দুকাবাজি এই দেশের মানুষের লগে করছেন। এখন কিছু পয়সা হলে দিরা আর আমরা হুরু ভাইয়া যেগুন কম বুঝালা ওগুন তোরে হরে হরে ঘুরাইরা, ইতাও নির্বাচন আইতে তারাও বুঝিলিবা, তারা এখনো বুঝা শুরু করে দিচ্ছেন। আচ্ছা, কিছু খাইলাই, আমি একবার নির্বাচন করছিলাম, তো এক প্রার্থী টাকা দিছিলাম, তো গাড়ি পাঠাইছেন আর টাকা দিছেন, তো আমার এক কর্মী না কয়েকজন তারা কইলা যাই কিনা 500 টাকা লইয়া আইমু, খাইলে নিয়ে ওগুন কাপ রিসোর্ট তলে খরচ করবো। তান কাছ থেকে 500 টাকা আনবো আর 12 দিন কাপ রিসোর্ট তলে ওগুন কাপ রিসোর্ট তো টাকা নাই, কাপিরি ছেলে তো দেখা নাই, পেয়ে গেছে টান সবাদ গেছে, টাকাও 500 পাইছে, ভাড়াও পাইছে আর নাস্তাও পাইছে, আর খুঁজা গেছে যাই কি হন থাকি টাকা 500 আনিয়ে খাই কাপিরি তোলে। ভাই আপনি বেশ করে দুঃখা ইতারে, আপনি যারা দিদা বেশ করে দুঃখা ইতা অনুকা এর বাদে ইনশাল্লাহ এগুলো ইয়া খাজুর গাছের তলে খরচ হইব। আপনাদের কাছে দোয়া চাই, বুট চাই, খেজুর গাছ ইনশাল্লাহ উন্নয়নের প্রতীক জনাব তারেক রহমানের দেওয়া প্রতীক খাজুর গাছ, ইনশাল্লাহ খাজুর গাছে ভোট দোকান নিরাপদ থাকবা, একবারে নির্বিঘ্নে করে ঘুমাইবা, ফিকিরও চিন্তা করা লাগতো না যে অত হয়ে যাব। ইনশাল্লাহ আমরা আপনাদের ভাড়াদারি করবো, ইনশাল্লাহ নির্বিঘ্নে ভোট দোকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।